নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এসএসসির একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল ক্যালকাটা হাইকোর্টের 18 নম্বর বেঞ্চে অমৃতা সিনহা ম্যামের সামনে। তো আগের দিন আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 9, 10 এবং 11, 12-এর সকল ক্যান্ডিডেট যারা আনটেইন্টেড আছে 2016 সালের ওয়েটলিস্ট থেকে প্রত্যেকের ডিটেলস কিন্তু পারমিশন চাওয়া হয়েছিল, ম্যামের কাছে পারমিশন চাওয়া হয়েছিল। যদি ম্যাম পারমিশন দেয় তাহলে কমিশন যেন প্রকাশ করে। তো আজকে তার যখন হিয়ারিং চলে তখন আমাদের সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এর তীব্র প্রতিবাদ করেন। উনি বলেন বারে বারে এরকম করে পিটিশনাররা এসে ডিস্টার্ব করছে, তারা টিম ইন্টারেস্ট প্রেশারের ওপরে ডিপেন্ড করে কাজ করছে, চাকরির যাবতীয় প্রসেস 31 তারিখের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এত কিছুর পরেও বারে বারে কোর্টের মধ্যে আসছে এরা, আর কোর্ট বারে বারে ইন্টারফেয়ার করছে, ওদের কাজে খুব চাপ পড়ছে। যে কারণের জন্য উনি বারে বারে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার, যে এই পিটিশনটাকে যেন ডিসমিস করে দেওয়া হয়, ম্যাম যেন এটাকে কোনোভাবেই না শোনে, যা বলার নিয়োগ হওয়ার পরে। যাই হোক, তো এরপরে ম্যাম অর্ডার দেন যে ঠিক আছে, যা চলছে, যে প্রসেস চলছে এই প্রসেসের মধ্যে আর কোনো রকম এখন ইন্টারফেয়ার করা হবে না, কারণ সেরকম করে সবার নাম বের করলে প্রত্যেকের ওপর একটা এফেক্ট পড়বে। তো এই কারণের জন্য ম্যাম আজকে গোটা পিটিশনটাকে ডিসমিস করে দেন এবং কোনো রকম কারোর আনটেইন্টেডের নাম কিন্তু আর প্রকাশ পাচ্ছে না, যেটা কিন্তু সত্যি দরকার ছিল আনটেইন্টেডের নামটা প্রকাশ পাওয়া। কিন্তু আর কোনো রকম আনটেইন্টেডের নাম এখন বা কোনো লিস্ট সরকার আর দিচ্ছে না এই মুহূর্তে। তো এই আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।